অভিষেক অনুষ্ঠানে মারামারি নিয়ে দুঃখ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ ঘটনায় সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রিফাত রশিদ। আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, দোষীদের খুঁজে বের করতে ৩ সদস্যের কমিটি করেছেন তারা। বৈষম্য বিরোধী সমন্বয়কদের গড়া ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময়ে ওঠে বৈষম্যের অভিযোগ। দুপক্ষের হাতাহাতি গড়ায় মারামারিতে আহতও হন বেশ কয়েকজন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন কমিটিতে পদ চেয়ে যারা সোচ্চার হয়েছিলেন তারা নতুন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রশিদের পদ আরও উপরে নেয়ারও দাবি জানান। বুধবারের সেই পরিস্থিতি নিয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে আসেন দুই পক্ষই। এ সময় কেন্দ্রীয় আহ্বায়ক দুঃখ প্রকাশ করে বলেন, মারামারির ঘটনা অনাকাঙ্ক্ষিত। দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই। তো আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। জানান, এরই মধ্যে রিফাত রশিদ পদত্যাগ করেছেন। তবু আত্মপ্রকাশ ঘিরে জলঘোলা ও মারামারির ঘটনা কেন তা জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এই তদন্ত কমিটির প্রধান থাকবেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী। গতকালকে রিফাত রশিদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পরে ঢাকা ও ঢাকার বাইরের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে 205 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। সেটি হচ্ছে শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।